খাগড়াছড়িতে গতকাল বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছিল। আজকের পরিস্থিতি জানবো সেখানকার আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, প্লাবিত এলাকা থেকে পানি নেমেছে কিনা আজ, বা একটু বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা সম্পর্কে আমাদের। ইশরাত, খাগড়াছড়িতে প্লাবিত এলাকার সব যে কয়টি এলাকা প্লাবিত হয়েছিল সে সব এলাকা থেকে পানি নেমেছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। যে এলাকাটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই এলাকাটির সব স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পুরো এলাকাটি পানিতে ডুবেছিল গতকাল সন্ধ্যার পর পর্যন্ত। আজকে সকালের চিত্র যদি আপনাকে দেখাই, সেটা দেখতে পাচ্ছেন যে এখানে এখন আর কোনো পানি নেই। অর্থাৎ এই এলাকাটিতে কালকে ঠিক যে জায়গাটি দেখছেন সেখানে গলা অবধি পানি ছিল, সে পানি এখন নেমে গেছে। নেমে যাওয়ার পর এখন মানুষজন তাদের বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে এবং বাসা বাড়িতে তারা ফিরে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। সে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। একই অবস্থা অপরাপর যে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকাও থেকেও পানি নেমে যাওয়ায় মানুষ তাদের বাসা বাড়িতে ফিরছে। তবে মানুষের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। অর্থাৎ যদি বলি তাহলে পানি উঠার পর যে কষ্টটুকু তাদের হয়, পানি নামার পর তাদের সেই কষ্টটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ অনেকটা নাবিশ্বাস উঠে তাদের। কারণ হচ্ছে যে ময়লা আবর্জনা কাদা মাটি জমে সেগুলো পরিষ্কার করে আসলে বসবাসের উপযোগী করে তোলাটাই তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এছাড়া যদি বলি, খাগড়াছড়িতে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে প্লাবন বা প্লাবিত হবে এমন কোনো আশঙ্কা নেই। আমরা সকাল থেকে সূর্যের দেখা পেয়েছি। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা আর কয়েকটি স্থানে পানি থাকায় সেখানে দীঘিনালা সাজেক রাঙামাটির বাগাইছড়ি লংগদী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সে বিষয়টা আমরা দেখতে পেয়েছি। আর এদিকে ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী সকাল থেকে সেনাবাহিনী সেখানে তৎপরতা চালাচ্ছে। ধন্যবাদ আপনাকে ইউনুস।